This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি না দেওয়ার কারণটা মানুষ জানতে চায় 2014 থেকে 2024 এই 10 বছরে রাজারহাট নিউ টাউন সহ প্রায় 80টি বিধানসভা কেন্দ্রে 20 থেকে 30% ভোটার বৃদ্ধি হলো কেন? যেটা স্বাভাবিক বৃদ্ধির হার গোটা দেশে 7%। মানুষ জানতে চায় ধর্ম যার যার, উৎসব সবার আপনি বলেন, তাহলে মোথাবাড়ি হয় কেন, ধুলিয়ান শামশেরগঞ্জ হয় কেন, মহেশতলা রবীন্দ্রনগর হয় কেন? মানুষ জানতে চান প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তাদের নেতাদের, বিশেষ করে বিরোধী দলনেতাকে কেন 86 বার হাইকোর্টে গিয়ে 4 বছরে অনুমতি নিয়ে হাইকোর্টের নিয়ন্ত্রিত কর্মসূচি পালন করতে হয়? মানুষ জানতে চায় 26,000 বাঙালি তারা চাকরিহারা হলেন কেন? 32,000 প্রাইমারি শিক্ষক তারাও বাঙালি, তাদের আজকে আশা আশঙ্কার মধ্যে থাকতে হচ্ছে কেন? তাই তিনি এগুলো না বলে গুজব এবং মিথ্যা রটানোর কাজ করছেন। দুর্ভাগ্যজনক সত্যি, কয়েকটা ইলেকট্রনিক্স মিডিয়া, দু একটা প্রিন্ট মিডিয়া আর আমি সোশ্যাল ইউটিউবারদের একটা অংশকে ছেড়েই দিলাম। তাদের তৈরি করা হয়েছে এইসব করার জন্য, এবং তাদের ভিউয়ার্স যাই হোক না কেন তারা রাজ্য সরকারের উচ্ছিষ্ট খান, উচ্ছিষ্ট পান, তা আমি সেটা ছেড়েই দিলাম। তারাও দেখাচ্ছেন, আপনাদের আমি প্রথমত ক্লিয়ার করে দিই, আমি চ্যানেলের নাম বলতে চাই না, আপনারা পশ্চিমবাংলার জনগণকে বিভ্রান্ত করছেন। অনুপ্রবেশকারী কারা, শরণার্থী কারা? আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি এতটুকু বিশ্বাস ভরসা আমার উপর রাখেন, যারা বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গে আছেন, তাদের নাম হচ্ছে শরণার্থী। তারা অনুপ্রবেশকারী নন নন নন। কোনো চ্যানেলের বা কোনো টকশোর বা কোনো বিশ্লেষক বা কোনো রাজনৈতিক নেতা নেত্রী চক্করে দয়া করে পড়বেন না। আপনাদের সকলের নাম হচ্ছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট। সিএ আইনে বলা হয়েছে, যার রুল 2024-এর 6 মার্চ চালু হয়ে গেছে, এবং বিটান অধিকারী পাহেলগামে যিনি হিন্দু বলে খুন হয়েছেন, তার স্ত্রীকেও আমরা জানি ভারত সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী পার্মানেন্ট সিটিজেনশিপের সার্টিফিকেট দিয়েছেন। অতএব আপনারা কেউ অনুপ্রবেশকারী নন। অনুপ্রবেশকারী কারা? যারা মায়ানমার থেকে কক্সবাজারে এসে রিলিফ ক্যাম্পে ছিলেন, পরবর্তীকালে খোলা বর্ডার দেখে নেপাল এবং বাংলাদেশ দিয়ে গোটা ভারতে ছড়িয়ে পড়েছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্যে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সালে, আজকে যে এক্স তখন টুইট ছিল নাম, তাতে তিনি পোস্ট করেছিলেন যে মানবিক কারণে রোহিঙ্গাদের পাশে আমি আছি। তিনি ইনভাইট করেছেন, গোটা দেশে ছড়িয়ে দিয়েছেন। আর সাথে সাথে বাংলাদেশি মুসলমান, তাদের জন্য সিএএতে কোনো প্রভিশন নেই। সিএএতে প্রভিশন আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি। ন্যাচারালি আমি ক্লিয়ার করলাম শরণার্থী এবং অনুপ্রবেশকারী। গত কয়েকদিন ধরে লাগাতার মিথ্যা পোস্ট করে চলেছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুজব রটনার মাস্টার
মমতা ব্যানার্জি, এবং করছেন আর তুলছেন। প্রাক্তন সাংসদ কোচবিহারের পার্থপ্রতিম রায়ের পোস্ট করা আর ক্ষমা চেয়ে তোলা। একইভাবে গতকাল সকালবেলা উনি কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে ধর্ষককে প্রোটেকশন দিতে গেছেন, তার পদোন্নতি ঘটেছে। যেভাবে পানিহাটিতে তাড়াহুড়া করে অভয়াকে পুড়িয়ে দেওয়ার জন্য সোমনাথকে চেয়ারম্যানের পোস্ট দেওয়া হয়েছে, ঠিক একইভাবে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর আইসি বোলপুর, তাকে, তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণ করব বলে মদ্যপ অবস্থায় একবার নয় বারে বারে বলার পরেও গত পরশুদিন উনার মুড়ি আর চপ খেয়ে উনাকে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন। কাল সকাল থেকে গোটা বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্লিজ টুইটটা দেখান আপনারা, এই আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাও লক্ষ্য রাখুন। 27 জুলাই 2025 মমতা ব্যানার্জি পোস্ট করেছিলেন, পোস্ট এখনো ডিলিট হয়নি। অম্বিকেশ মহাপাত্র কার্টুন করলে জেলে যায়, শিলাদিত্য সারের দাম বেশি কেন বললে জেলে যায়। যত ইউটিউবার সরকারের বিরুদ্ধে বলেন তাদের বিরুদ্ধে কেস হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গুজবের পরে প্রমাণিত দিল্লি পুলিশের ডিসি তিনি বলেছেন, প্রথম দেখান ওনার টুইট, এটাতে কি দাবি করেছিলেন। উনি দাবি করেছিলেন একজন বাংলাভাষী মহিলা তার ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে। মহিলার নাম সাজনুর পারভিন। তিনি অভিযোগ করেছিলেন তার 2 সন্তানকে জোর করে মঙ্গলম হসপিটালের কাছে একটি পার্কে নিয়ে যায়, জোরপূর্বক আটক করে 25,000 টাকা মুক্তিপণ দেওয়ার পর মুক্তি দেওয়া হয় এমন ধমকি দেয়। দেখুন সিসিটিভি ফুটেজ, দিল্লি পুলিশের জারি করা সিসিটিভি ফুটেজ দেখুন। দেখ আমাদের অন্য কোনো কাপড় আছে না, কিছু আছে বাচ্চাদের, দেখো কেমন মারেছে, এটা আমার বউ। বাপি খান তৃণমূল নেতা, উনার আত্মীয়, উনি এই ড্রামার মশলা দিয়েছেন মিথ্যুক মমতাকে, গুজব রটানোর মাস্টার মমতাকে। দেখুন, আর রামপুরহাটের একটি সাংবাদিক এটাকে পোস্ট করেছেন। দেখুন সিসিটিভি ফুটেজ, দিল্লি পুলিশের ডিসির সিসিটিভি ফুটেজ দেখান, দেখুন সিসিটিভি ফুটেজ। জেনে গেছে জনতা মিথ্যাবাদী মমতা, the great liar of our state, এত বড় মিথ্যাবাদী, ফ্রড, 420 চিটিংবাজ, ফেরেববাজ, এত বড় প্রশাসনিক দায়িত্বে থাকতে পারেন, এটা বাংলা বাঙালির কাছে লজ্জা। ঠিক আছে, এটা দেখতে পারতে আছে। চলুন, নাটকের ড্রামা রেডি হচ্ছে। এই যে বাপি খানের নেতৃত্বে পারে বটে, সেই স্পেশাল কমিউনিটি, ভোট ব্যাংক, অ্যাপিজমেন্ট। ডিসি সাউথ দিল্লি। साउंड नहीं, साउंड बढ़ाओ, साउंड
এটা একটু বাইরে হতো 24-25 করে। সাউন্ডটা লো जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे, वो आए, इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहाँ पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपये इनसे डिमांड किए, तो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफ़ी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को শুভেন্দু অধিকারী যখন সিসিটিভি ফুটেজ সামনে রেখে অভিযোগ করছেন তখন পাল্টা তৃণমূল কংগ্রেস কি বলছেন শুনবো। सुबह 10-10:30 হরিয়ানায় লোকজনদের মাসের পর মাস কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, উড়িষ্যায় করা হয়েছে, সব ডবল ইঞ্জিন সরকারে। বলুন না সুকান্ত বাবু, সেগুলো সব মিথ্যে। আসাম থেকে কুচবিহারের লোককে নোটিশ পাঠাচ্ছে, এনআরসির নোটিশ, সেটাও মিথ্যে। একটা ভিডিও নিয়ে তাদের গলার সুর চড়েছে। আর সারা ভারতবর্ষে বিজেপির লোকজন, বিজেপির সরকার, বিজেপির পুলিশ যেখানে, সেখানেই বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে, বাংলা ভাষা বললেই ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি অসত্য?